আপনি কি জানেন বাংলাদেশে প্রপার প্রাইভেট ইউনিভার্সিটি সিলেকশন করতে না পারার কারণে অনেক শিক্ষার্থীর জীবন ধ্বংস হয়ে গেছে। এমনকি তারা গ্র্যাজুয়েশন পর্যন্ত করতে পারে নাই, এমনকি তারা পড়াশোনা সহ ছেড়ে দিয়েছে। যদি আপনারাও এই ট্র্যাপে পড়তে না চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাহাদাত আপনাদের সাথে আছি। কথা বলবো প্রাইভেট ইউনিভার্সিটি সিলেকশন নিয়ে। বাংলাদেশে প্রায় 116টির মতো প্রাইভেট ইউনিভার্সিটি আছে। আপনার জন্য কোনটি বেস্ট হবে আই হোপ এই ভিডিও থেকে ধারণা পাবেন। ভিডিও শুরু করার আগে আমি দুইটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমি ধরে নিয়েছি আপনি হচ্ছে কোন সাবজেক্টে ভর্তি হবেন এবং আপনার বাজেট কতটুকু এটা আপনার জানা আছে। দেন আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে যে বিষয়টি প্রথমে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে ওই ইউনিভার্সিটি ইউজিসি এবং গভর্নমেন্ট অ্যাপ্রুভাল আছে কিনা। দ্বিতীয় যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে ওই ডিপার্টমেন্টের ভ্যালু কীরকম। আপনি যে সাবজেক্টে ভর্তি হতে যাচ্ছেন ওই সাবজেক্টের ডিপার্টমেন্ট ভ্যালু কীরকম, অর্থাৎ ওভারঅল ডিপার্টমেন্ট টিচাররা কেমন, স্টুডেন্টরা কেমন, অর্থাৎ ডিপার্টমেন্ট ভ্যালুটা বাংলাদেশের মধ্যে কীরকম সেটা একটু জাস্টিফাই করবেন। দেন থার্ড যে বিষয়টি আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে টিচার এবং ফ্যাকাল্টি ভ্যালু, অর্থাৎ টিচাররা আপনার যে ডিপার্টমেন্টে ভর্তি হতে চাচ্ছেন বা সাবজেক্টে ভর্তি হতে চাচ্ছেন সেই ডিপার্টমেন্টে কতজন শিক্ষক পিএইচডি হোল্ডার আছে, কতজন টিচার এক্সপিরিয়েন্স আছে, কীরকম পড়াতে পারে ওরা, ওই বিষয়টা একটু জাস্টিফাই করে নেবেন। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়টি সেটা হচ্ছে ফোর্থ নাম্বার, অর্থাৎ ল্যাব এবং লাইব্রেরি ফেসিলিটি। বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবেন তারা এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখবেন। সেটা হচ্ছে আপনি যেই ডিপার্টমেন্টে ভর্তি হচ্ছেন সেখানে প্রপার ল্যাব ফেসিলিটি পাচ্ছেন কিনা, আপনার লাইব্রেরি আছে কিনা এটা এনশিওর করবেন। দেন হচ্ছে আপনার যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে স্কলারশিপ। আপনার রেজাল্ট বেস কোনো স্কলারশিপ পাচ্ছেন কিনা এটাও মাথায় রাখতে পারেন। দেন আরেকটা বিষয় যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে ইন্টার্নশিপ এবং জব এর ক্ষেত্রে ইউনিভার্সিটি কী কী ফেসিলিটি দিচ্ছে সেই বিষয়টিও মাথায় রাখবেন। দেন অ্যালামনাই, অর্থাৎ যারা এই ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করে চলে গেছে তারা এখন কোন কোন পজিশনে আছে এটা একটু খোঁজখবর নেবেন, তাহলে আপনার অ্যাডমিশনকে আরও সহজ করবে। দেন আরেকটা যে বিষয় ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ক্যাম্পাসের এনভায়রনমেন্টটা একটু দেখবেন। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই বিষয়টা বেশি করে দেখতে হবে। আপনার যে ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাচ্ছেন সেই ইউনিভার্সিটির পরিবেশটা কেমন, এনভায়রনমেন্টটা কেমন সেই বিষয়টা দেখবেন। দেন সর্বশেষ যে বিষয়টি দেখবেন সেটা হচ্ছে আপনার ফিউচার গোল কী, অর্থাৎ আপনি যদি চান, অনেকে চায় দুই একটা সেমিস্টার শেষ করে বাইরে চলে যেতে, তাহলে এই ক্ষেত্রে তাদের ক্রেডিট ট্রান্সফার সিস্টেম আছে কিনা এই বিষয়টিও দেখবেন। ওভারঅল আজকে এতটুকু পর্যন্ত, আশা করি আপনারা একটা ধারণা পেয়েছেন সংক্ষিপ্তভাবে। এরকম আরও ইউনিভার্সিটি নিয়ে যদি আপনাদের জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট করবেন।